গীতায় জীবনের সাফল্যের পথ দেখিয়েছেন শ্রীকৃষ্ণ। এত হাজার বছর পরেও গীতার বাণী জীবনে সঠিকভাবে মেনে চলতে পারলে জীবনে সুখ ও সাফল্য লাভ করা সম্ভব। জেনে নিন গীতায় বর্ণিত শ্রীকৃষ্ণের 5 বাণী। মহাভারতের অন্যতম অঙ্গ হল শ্রীমদ্ ভগবদ্গীতা। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে অর্জুন নিজের আপনজনদের বিরুদ্ধে যুদ্ধ করবেন না বলে ঠিক করে অস্ত্র নামিয়ে রাখেন। তখন শ্রীকৃষ্ণ তাকে জীবনের সঠিক দিশা দেখান, কর্তব্যের আসল অর্থ বোঝান। এত হাজার বছর পরেও গীতার বাণী আজও আমাদের জীবনে একইভাবে প্রযোজ্য ও উপযোগী। শ্রীমদ্ ভগবদ্গীতায় জীবনের আসল অর্থ ব্যাখ্যা করেছেন শ্রীকৃষ্ণ। গীতার বাণী সঠিকভাবে অনুসরণ করতে পারলে সাফল্যের পথে সন্ধান পাওয়া যায়। সেই কারণে আমাদের প্রত্যেকেরই গীতা পাঠ করা জরুরি, কারণ গীতার বাণী জীবনে সাফল্যের মূল ভিত্তি। আজ আমরা সেখান থেকে গীতার মূল 5টি বাণী তুলে ধরব। শ্রীকৃষ্ণের এই 5 বাণী জীবনের সাফল্যের সন্ধান দেয়। যখনই আপনি জীবনে সংকট বা সংশয়ের মুখে পড়বেন, তখনই গীতার বাণী আপনাকে আশ্রয় দিতে পারে। গীতার বাণী অবশ্যই আপনাকে জীবনে কঠিন সময় থেকে বেরিয়ে আসতে সঠিক পথের সন্ধান দেবে। গীতার বাণী আপনার জীবনের সব সন্ময় দূর করে সুখী ও সাফল্যর দিকে নিয়ে যাবে। জেনে নিন গীতার এই 5 বাণীর কথা। জীবনে জন্ম মৃত্যু অবধারিত। গীতায় কৃষ্ণ বলেছেন, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই। তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়ার কিছু নেই, বা প্রিয়জনের মৃত্যুতে ভেঙে পড়াও ঠিক নয়। আপনি যদি বুদ্ধিমান হন, তাহলে নিজের বুদ্ধি কোনো ভালো কাজে ব্যয় করুন। নিজের বুদ্ধি কখনো কোনো খারাপ কাজে ব্যয় করবেন না। কোনো ষড়যন্ত্র কখনো নিজেকে লিপ্ত করবেন না। স্বার্থহীনভাবে সমাজের ভালোর জন্য কিছু করুন। এর ফলে আপনি সমাজে যেমন সম্মান পাবেন, তেমনই নিজের মনে প্রসন্নতা অনুভব করবেন। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে সব রকম আসক্তি থেকে মুক্ত হওয়ার পরামর্শ দেন। কারোর প্রতি অকারণ মুগ্ধতা কখনোই কাজের কথা নয়। বিশেষ করে নিজের শরীরের প্রতি কোনো রকম টান থাকা ঠিক নয়। এই নশ্বর দেহ একদিন পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। তাই শরীরের প্রতি কোনো রকম মোহ মায়া রাখবেন না। সব আসক্তি ত্যাগ করে সত্যের পথে এগিয়ে চলুন। লোভ, রাগ ও ঈর্ষা হলো আমাদের সবচেয়ে বড় 3 শত্রু। এই 3 শত্রু আমাদের নরকের পথে নিয়ে যায়। সেই কারণে লোভ, রাগ ও ঈর্ষা সম্পূর্ণভাবে ত্যাগ করুন। এই সব শত্রু নিজের জীবন থেকে দূরে রাখলে আপনি সফল ও সুখী জীবনযাপন করতে পারবেন। কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। ভালোবাসা পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস, যা দেখা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় শুধু হৃদয় দিয়ে। আপনি যদি কাউকে পছন্দ করেন, তবে আপনি তাকে ধরে রাখবেন, এবং আপনি যদি তাকে ভালোবাসেন, তবে আপনি তাকে মুক্ত করবেন। আমি তোমাকে ভুলে যেতে চাই, কিন্তু তারপর বুঝতে পারি যে এগিয়ে যাওয়া মানে এটা মেনে নেওয়া যে কিছু স্মৃতি চিরকাল থাকবে। শর্ত ছাড়া প্রেম করা, উদ্দেশ্য ছাড়া কথা বলা, কারণ ছাড়াই দেওয়া, প্রত্যাশা ছাড়া যত্ন করা, এটাই প্রকৃত ভালোবাসার চেতনা। যা ভালো মনে হয় তা গ্রহণ করুন, এবং যা খারাপ মনে হয় তা ত্যাগ করুন। তা চিন্তা, কর্ম বা মানুষই হোক না কেন। যদি তোমার ভালোবাসা না পাও, তবে যারা তোমাকে ভালোবাসে তাদের অবশ্যই ভালোবাসা দাও। আপনার জীবনের কলমটি শ্রীকৃষ্ণর হাতে দিন। এটি আপনার জীবনে সবচেয়ে সুন্দর গল্প দেবে। এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যার সমস্যা নেই, এবং এমন কোনো সমস্যা নেই যার সমাধান নেই। আপনি যদি সেই ব্যক্তিকে ভালোবাসেন, তবে অপেক্ষা করতে শিখুন। হয়তো এই সময়ে আপনি আজ একসাথে থাকার জন্য নয়, ভবিষ্যতে একসাথে থাকার জন্য বোঝানো হয়েছে। আপনি আমাকে জয় করতে পারেন একমাত্র উপায় অনির্দিষ্ট ভালোবাসার মাধ্যমে, এবং সেখানে আমি আনন্দের সাথে জয়ী। রাধে আমার আত্মা, সে সর্বদা আমার পবিত্র আগুন হিসাবে রয়ে গেছে, এবং আমি তার জন্য একই রয়েছি। যদি আপনি সব কিছু হারিয়ে ফেলেন, তবুও আপনার সাথে কৃষ্ণ আছেন, এবং এটি আবার শুরু করার জন্য যথেষ্ট।
এই পৃথিবীতে দেখার মতো অনেক সুন্দর জায়গা আছে, কিন্তু সবচেয়ে সুন্দর জায়গা হলো চোখ বন্ধ, চোখে ভিতরে তাকানো। লক্ষ্য অর্জনের জন্য যারা দিনরাত পরিশ্রম করে তারা পথে আসা সমস্ত বিপদকে অতিক্রম করে। আমার উদ্বেগ হলো কৃষ্ণ আমাদের পক্ষে আছে কি না, এবং আমার সবচেয়ে বড় উদ্বেগ হলো কৃষ্ণর পক্ষে থাকা, কারণ কৃষ্ণ সর্বদা সঠিক। কৃষ্ণ ছাড়া আর কাউকে সম্পূর্ণরূপে বিশ্বাস করো না। মানুষকে ভালোবাসো, কিন্তু তোমার পূর্ণ আস্থা শুধু কৃষ্ণের উপরই রাখো। বন্ধন সম্পর্কে নয়, অনুভূতির। অনুভূতি যেখানে শেষ সেখানে সম্পর্ক শেষ। তার প্রতিশ্রুতিও অদ্ভুত ছিল যে আমার সারা জীবন একসাথে থাকব। আমার জিজ্ঞাসাও করিনি প্রেমের সাথে নাকি স্মৃতির সাথে। প্রেম যদি পরিপূর্ণ হয় তবে শ্রীরামের মতো হও, আর সম্পূর্ণ থাকলে রাধাশ্যামের মতো। ভালোবাসা যদি ধীর হয় তবে বিবাদ যতই গভীর হোক না কেন সম্পর্ক রয়ে যাবে। আশা করি শ্রীকৃষ্ণের এই ভালোবাসার বাণীগুলি আপনাদের ভালো লেগেছে। আমাদের এই পৃথিবীতে ভালোবাসার সঠিক মূল্য কী তা ভগবান শ্রীকৃষ্ণ রাধার প্রেমের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। ভালোবাসা কখনো পাওয়া যায় না, তাকে অর্জন করতে হয় নিজের ভালোবাসা দিয়ে। আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন বা কাউকে যদি আপনার পছন্দ করে থাকেন, তাহলে আমাদের শ্রীকৃষ্ণের এই ভালোবাসার বাণী থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।